গরম ভাতের শেষ পাতে যদি এইরকম একটি টকের রেসিপি থাকে তাহলে যেন দুপুরের খাওয়াটাই খুব তৃপ্তি করে খাওয়া হয়। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো ঢেঁড়স দিয়ে কুচো চিংড়ির টক। তো খাওয়ার শেষ পাতে যদি এইরকম একটি রেসিপি থাকে তো শেষের খাওয়াটা যেন খুবই তৃপ্তিদায়ক হয়। তো দেখুন বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের বাগানে। তো আমাদের বাগানের পাশেই কিন্তু ধানের ক্ষেত। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর লাগছে। তো এইরকম সবুজ ধান ক্ষেত আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখান থেকে আমাদের বাগান থেকে কয়েকটা ঢেঁড়স তুলে নেব। তো দেখুন এই রয়েছে আমাদের ঢেঁড়স গাছ। তো খুব বেশি এখানে ঢেঁড়স নেই, যেই কয়েকটা আছে আমি এখান থেকেই তুলে নেব। তো ঢেঁড়সগুলো কিন্তু খুব নরম। তো দেখুন বন্ধুরা, এই বাগান থেকে কয়েকটা ঢেঁড়স আমি তুলে নিয়ে এসেছি। আর চিংড়ি মাছের টক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম ছোট চিংড়ি মাছ। তো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন মাছ খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ঢেঁড়সগুলো এখানে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প, বের করে নিয়ে তার সঙ্গে জল দিয়ে গুলে নিয়েছি। তো ওভেনে এবার একটি কড়াই বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব। টক কিন্তু সরষের তেলে রান্না করতে হয়, তাতে করে টকের স্বাদ খুবই ভালো লাগে। তো দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। তো আপনারা যখন চিংড়ি মাছ ভাজবেন একটু বেশি তেলে ভাজবেন, কেননা চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু নিচে বেশ লেগে যায়। তাই বেশি তেলে ভাজলে চিংড়ি মাছটা নিচে লেগে যাবে না। তো দেখুন খুব মুচমুচে করে ভালো করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো ওই তেলে আমি আর খুবই সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন ও 4টে শুকনো গোটা লঙ্কা, 4টে কি 5টা শুকনো গোটা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ফোড়নের সঙ্গে লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। এই তেলের উপর ঢেঁড়সটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। তো ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা তেঁতুল জল ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি আরও 1 বাটি জল। তো জলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ তেঁতুল জল যত ফোটাবেন ততই কিন্তু এর স্বাদ ভালো হবে। আর তেঁতুলের একটা কাঁচা গন্ধ থাকে, তাই তেঁতুল জল খুব ভালোভাবেই ফুটিয়ে নিতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও স্বাদ মতো লবণ
ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে গুলে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তো আপনারা বাড়িতে অনেকভাবেই টক রান্না করে খেয়ে থাকেন, তো এইভাবে একবার টক রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি যে পরিমাণ জল দিয়েছিলাম তার প্রায় হাফের মতো জল কিন্তু ফুটে গেছে। এই সময় আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা দিয়েও বেশ কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিংড়ি মাছটা বেশ নরম হয়ে যাবে ও টকের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, টকটা প্রায় ঘন হয়ে এসেছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো চিনি। তো আপনারা যদি চিনিটা না পছন্দ করেন টকের ক্ষেত্রে, তাহলে কিন্তু টকটা কম দেবেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। যে কোনো টকেই কিন্তু কাঁচা সরষের তেল দিলে তার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার প্রায় টক কিন্তু রেডি। তো গরম ভাতের সঙ্গে এই রকম টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।